আসসালামু আলাইকুম। এটা একটা স্ট্রে ক্যাট রাস্তার। আসলে এটা নিয়ে আসছিল লাবণ্য আপু। তার বাসার আশেপাশেই থাকতো, বাট হঠাৎ করে একদিনকে দেখলো পা খোঁড়াচ্ছে। এরপর থেকে আপু ওর বাসায় রাখলো। রুগ্ন শুকনো ছিল অনেক, গায়ে একেবারে মাংস ছিল না। তা আপু ওর বছর খানিক বাসায় রাখার পরে হঠাৎ করে দেখলো কি পা খোঁড়াচ্ছে আর ঠিক হাঁটতে পারছে না। পরে হাত দিয়ে তার হাতে মনে হলো কিছুটা বাঁধতেছে। তখন আসলে সে যখন দেখতে পেলো কিছু বাজে, তখন আমার কাছে নিয়ে আসে। তার প্রথমে সব কিছু বললাম বুঝায় যে আমার মনে হচ্ছে ভিতরে কিছু একটা আছে, যেটা আসলে 3-4 ইঞ্চির মতন হবে। আপু বলতেছিল এটা। তারপরে আসলে ওইটা ওর কষ্ট হচ্ছিল বলে ওটা কেটে বের করা হয়। আর পরে দেখা গেল ওটা একটা খেজুর কাটা ছিল, যেটা আসলে হয়তো বা কোনো কারণে বছর দুয়েক আগে ঢুকে গেছে, যার কারণে একদিন কষ্ট পাচ্ছিল বাচ্চাটা। আসলে যেহেতু রাস্তা ছিল এই জন্য আসলে ওইভাবে একটা চেক করা হয় না। আপু চেক করতে পারে না, দূরে দূরে থাকে, কাছে আসে না খুব বেশি একটাও। আর এরপর যখন চেক করা হলো, এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ঠিক আছে। তো আসলে যারা বাসায় আশেপাশে কাটা গাছ আছে সবাই একটু চেক করুন বাচ্চাগুলোর গায়ে, যেন এরকম কখনো না হয়। এটা একটা সতর্কমূলক পোস্ট। আসলে এইভাবে আসলে অনেক বাচ্চা হয়তো কষ্ট পায়, আমরা জানিও না বুঝিও না, ঠিক আছে। আর যেহেতু ও রাস্তা ছিল, কাছে আসতো না, দূরে দূরে থাকতো, এর জন্য ওর এত হয়তো একদিন ট্রিটমেন্টটা করা যায়নি। যদি কাছে আসতো তত অনেক অনেক আগেই আসলে এটা বোঝা যাইতো। দেখ, তারপর অবশ্যই আল্লাহর রহমত ছিল, অনেকদিন আগের ভিডিও এটা। ও এখন পুরোপুরি সুস্থ আছে, খেলাধুলা খাওয়া দাওয়া সবই ঠিক মতন করে। আর ওর এখন কোনো সমস্যাও নেই ইনশাল্লাহ। হয়তো আর নেক্সট আর কোনো প্রবলেম হবে না আশা করি এই বাচ্চাটার। এর জন্য আসলে সবাইকে আসলে বলা হয় যে সবাই সাবধানে কুকুর বিড়াল